وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن رسوله آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة دنيا رسول الله عليكم سلام دنيا किस तरह पान में पहुँचो दे बता प्यारे नबी हाथ हाले गोर दरबार रे मोहम्मद गो रहे सोला दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम तेरे न चले पाक में है बच्चा बच्चा नूर है तो है ऐने नूर का सब गिराना नूर का सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम हबीब अल्लाह अलैकुम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना बन जंगले खुशोर बने अज के तशरीफ रहमतुल लिल आलमीन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना शीशो खोल लिया फुरात नदीर पड़ जाए एक फोटा पानी न दिलो ए जिदेरो कमीनाय अल्लाहुम्मा सल्ली जाके जाके तीर मारे लो अबला
وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জিন মুহতারাম ওয়াজিল ইকরাম বিশেষত সম্মানিত মুসল্লিন ইকরাম নওজোয়ান ভাইয়েরা মাসুম বাচ্চারা পর্দার আড়ালে আবেদা শাহেরা তোহেরা নসরা মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিন দীর্ঘদিন পরে আবার আপনাদের সামনে সন্ধানমান হয়ে কয়েকবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পড়ার জন্য সুযোগ শক্তি সামর্থ্য দিয়েছেন, সেই জন্য সেই রব্বুল আলামিন দরবারে উচ্চস্বরে একবার আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে আমাদের এই মসজিদের মুতাআল্লি দীর্ঘদিন যাবৎ এই মসজিদে খিদমত করেছেন হাজী জনাব মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহি আলাইহি আমাদের থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদের মসজিদের খিদমতের ওসিলায় ওনাকে জান্নাতে আলা মাকাম দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হয়তো ওনার এই মসজিদের খিদমতের কোনো একটা অংশ আল্লাহ যদি কবুল করে থাকেন, আল্লাহ এর উসিলায় ওনাকে জান্নাত দান করেন, সেই দোয়া আল্লাহর দরবারে আমরা করি। সম্মানিত হাজিরিন, ঈদের নামাজের পর আমি গুনাহগারকে নিয়ে উনি এই জায়গায় দাঁড়িয়ে অনেক কান্নাকাটি করেছিলেন, ওনার ওয়াইফের জন্য আমাকে নিয়ে জিয়ারত করেছিলেন, মুনাজাত করেছিলেন, কিন্তু জানতাম না এক ঈদের নামাজের পর আরেক ঈদ আসার আগেই বা আসার পরে উনি দুনিয়া থেকে পর্দা করবেন। ঈদের নামাজ আমার সাথে আদায় করার পর জিয়ারত করলেন, কুরবানির ঈদের পরে উনি কি করলেন, আল্লাহকে সাড়া দিয়ে চলে গেলেন। মানুষের জীবনটা অত্যন্ত একেবারে ক্ষণস্থায়ী একটা জীবন, কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে কান্নাকাটি করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ কোন সময় মালাকুল মউত চলে আসে জানি না, আমি আগেভাগে আপনার কাছে তওবা করে নিচ্ছি, আমার তওবাকে আপনি তওবায়ে নসুহা হিসেবে কবুল করে নিন। উচ্চস্বরে বলুন আমিন। আপনারা জানেন তওবায়ে নসুহা এটা এমন একটা তওবা যে তওবা সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন। মুফাসসিরিন কেরাম বলছেন তওবায়ে নসুহার মধ্যে যে নসুহার কথা বলা হয়েছে, ওই নসুহা একজন ব্যক্তি ছিলেন। তওবায়ে নসুহা, ওই তওবায়ে নসুহার যে নসুহার কথা বলা হয়েছে কোরআনের কারীমের মধ্যে, আল্লাহ বলছেন তোমরা তওবা করো, তওবাতুন নসুহা। তওবায়ে নসুহার মতো তোমরা তওবা করো। মুরগির মতো তওবা করলে হবে না। মুরগি আমরা যখন মা বোনেরা যখন মুরগি তাদের ঘর থেকে বের করে দেয় সকালবেলা, তখন ছোট বাচ্চারা যেখানে ময়লা ত্যাগ করে মল ত্যাগ করে মুরগি ওই ময়লাগুলো খাই। সারাদিন বিভিন্ন ময়লা খাওয়ার পর যখন ঘরের মধ্যে ঢুকে যাবে, আড়ালের মধ্যে ঢুকে যাবে, তখন ঠোঁটটাকে দেখবেন আপনি ময়লা খাওয়ার পর এরকম মাটিতে এরকম করে। মুফাসসিরিন কেরাম বলছেন এইভাবে, যেভাবে ব্যাখ্যা করে হিসেবে বলতেছি, মুরগি যেভাবে খেয়ে মল খেয়ে ছোট বাচ্চাদের মলমূত্র খেয়ে দেখবেন এরকম ঠোঁটটাকে মাটির সাথে গড়াগড়ি দিয়ে একটু পরিষ্কার করে আবার চলে যাবে। সারাদিন খেয়ে মাগরিবের আগে ঘরে ঢুকে যায়। আবার ওই মুফাসসিরিন কেরাম এখানে বলছেন ঠোঁটটাকে মাটির সাথে এইভাবে করার অর্থ হচ্ছে আমি ময়লা খেয়ে ফেলছি আর খাবো না, আমি তওবা করছি আর খাবো না। যখন সকালবেলা উঠে রাতে সারাদিন ঘরের মধ্যে থাকলো, সকালবেলা যখন ঘর থেকে বের হলো, ঘরের মালিক যখন বের করে দিল, সারা রাত কিছু খাই নাই, পেট যখন খালি হয়ে গেল, সকালবেলা উঠে যখন আবার বাচ্চাদের ময়লা দেখলো, আবার বাচ্চা ময়লা খেয়ে ফেললো, খেয়ে পেট পুরায় আবার এরকম করতে। অর্থাৎ এটা বোঝাতে চাচ্ছেন মুফাসসিরিন কেরাম, একবার খেয়েছে ময়লা, যখন পেট পুরাই গেছে তখন বলতে এগুলো খাবো না, ভালো জিনিস না এগুলা। আবার যখন পেট খালি হয়ে গেল আবার খাওয়া শুরু করলো। তেমনি ভাবে মুফাসসিরিন কেরাম বলছেন, আল্লাহ বলতেছেন যে আমার বান্দারা তোমরা মুরগির মতো এইভাবে
তওবা করো না, যে তওবা তুমি এখন করেছো কিছুক্ষণ পরে বন্ধ করে ফেলেছো, আবার মল মূত্র ময়লা আবর্জনা সুদ ঘুষ যত রকম পাপাচার আছে সবকিছু করলে আবার কিছু আল্লাহ আমি ভুল করে ফেলছি, এভাবে বারবার গুনাহ করবেন, বারবার তওবা করবেন, এটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। আল্লাহ বলছেন ওয়াতুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, তওবা করো, তাওবাতুন নসুহা, তওবায়ে নসুহা যেভাবে সেভাবে। তো তওবায়ে নসুহা কি রকম, আল্লাহর কাছে এই তওবা কি রকম পছন্দ হয়েছে, যে তওবার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এই নসুহা যে ব্যক্তির কথা, উনি হচ্ছেন রাজার একজন কি ছিলেন, কর্মচারী ছিলেন। ওনার দায়িত্ব ছিল অন্দরমহলের মধ্যে কি করা, দেখাশোনা করা। অন্দরমহলের মধ্যে দেখাশোনা করা, রাজার অন্দরমহল যেটা রাজ পরিবার রয়েছে, ভিতরের যাবতীয় কার্যক্রম পরিচালনা করার দায়িত্ব ছিল ওই নসুহার উপর। কিন্তু নসুহার মনের মধ্যে হঠাৎ একদিন শয়তানি ওয়াসওয়াসা ঢুকে গেল। শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে দিল, হে নসুহা, তুই আর কতদিন অন্তর্মহলের মধ্যে কাজ করবি? তুই কি এই অন্তর্মহল থেকে একটু ভিতরে, যেখানে রানীরা, রাজকুমার, রাজরানীরা, রাজার মেয়েরা যেখানে থাকে, সেখানে কি তুই যাবি না? তোর দায়িত্ব কি এখান পর্যন্ত, তুই একটু ভিতরে যাবি না? বলতে আমি কিভাবে যাবো, আমি তো যাওয়ার কি নাই, নিয়ম নাই। আমি অন্তর্মহলে যেখানে পুরুষরা থাকে সেখানে পর্যন্ত আমার সীমানা, আমি সেখানে পর্যন্ত যেতে পারবো, কিন্তু এর বেশি যাওয়ার কোনো সুযোগ নাই। তখন বললো, আমি তোকে একটা পথ দেখিয়ে দিচ্ছি, তুই এই পথ যদি অবলম্বন করিস তাহলে তুই অনায়াসে অন্তর্মহলে যেখানে রানীরা থাকেন, যেখানে রাজার মেয়েরা থাকেন, তুই সেখানে পর্যন্ত যেতে পারবি। কিভাবে? তুই মেয়েদের কি ধরবি, মেয়ে সাজগোজ করবি, মেয়েদের মতো কি করবি, সাজগোজ করে মেয়েদের মতো মেয়েদের মতো সেজে বেশ ধরে ছদ্মবেশে তুই ওই রাজধানীদের কক্ষের মধ্যে হুজরার মধ্যে ঢুকে যাবি। নাউজুবিল্লাহ। শয়তানের কথা মতো ওই নসুহা কি করলো, নিজেকে মেয়ে ড্রেস করে মেয়ে সেজে গুজে লিপস্টিক যাবতীয় যতগুলো দরকার সাজগুজের জন্য সবকিছু মেখে সে একেবারে অন্দরমহলে চলে গেল। কেউ বুঝতে পারছেন না যে এই মেয়েটা হচ্ছে ছেলে, সে মেয়ে বেশ ধরেছে, ধরে সে মেয়ের অন্তর্মহলের মধ্যে সে যে কোনো প্রকারে কি হলো না, ঢুকার ব্যবস্থা হয়ে গেল তার। এভাবে করতে করতে সেই যেহেতু সেই ছেলে, একজন ছেলে যতই মেয়ের বেশ ধরবে কেন, তার ওই ছেলের মধ্যে সবসময় কি থাকবে, ছেলে কি বলে যে ছেলেপনা, যেটা স্বভাব, পুরুষত্বের যে স্বভাব, এই স্বভাব থাকবে না। সে যতই মেয়ের ড্রেস পরুক, মেয়ের স্বভাব, কিন্তু তার মধ্যে তো ছেলেমি স্বভাব, পুরুষের স্বভাব হয়ে যাবে। সে মেয়েদের সাথে কি করলো, এখানে মেয়েদের যাবতীয় কাজকর্ম করতে হলে মেয়েদের অন্তর্মহলে ঢুকলো, মেয়েদের যেখানে খাস কামরা, যেখানে কি রয়েছে গোসলখানা রয়েছে, সেখানে পর্যন্ত ঢুকে যায়। মেয়েদের গোসল করা তো যাবতীয় কাজকর্ম, সে ছেলে হয়েও মেয়েদের যাবতীয় কাজ করতো ওখানে। এবং সে সেখানে কি করতো, নিজের চরিতার্থ, নিজের পৈশাচিক যেই পুরুষত্ব রয়েছে, এটা কি করতো এখানে ওই মেয়েদের সাথে আদায় করে নিত। তাহলে একজন ছেলে মেয়েদের বেশ ধরে ওখানে যেত এবং ওর যত খায়েশ হয়েছে এগুলো পূরণ করতো। নাউজুবিল্লাহ। এভাবে করতে করতে একদিন রাজার কাছে খবর গিয়েছে, এ রাজা, আপনার অন্দরমহলের মধ্যে একজন মানুষ, একজন পুরুষ, মেয়ে বেশি একজন পুরুষ রয়েছে, যে পুরুষের বেশ ধারণ করে, মেয়ের বেশ ধারণ করে অন্দরমহলে ঢুকে নারীদের সাথে বিভিন্ন রকম খারাপ আচরণ করছে। এই কথা যখন রাজার কাছে গেল, রাজা বলল যে নসুহাকে এবং ওই অন্তর্মহল মধ্যে যতগুলো মেয়ে রয়েছে আমার কামরার মধ্যে, আমার রাজরানীদেরকে দেখার জন্য, আমার মেয়েদেরকে দেখার জন্য যতগুলো মেয়ে রয়েছে সবাইকে ডেকে নিয়ে আসো, আমি সবাইকে পরীক্ষা করব। সবাইকে কি করবো, পরীক্ষা করব যে এখানে কোনটা ছেলে আর কোনটা মেয়ে। তাদেরকে সবাইকে ডাকা হলো, একটা কক্ষের মধ্যে সবাইকে ঢুকানো হলো। একটা রাজার কক্ষের মধ্যে তো অনেক কি থাকে, মেয়ে থাকে, পরিবারের কাজ করার জন্য সবাইকে ডেকে আনা হলো এবং কতগুলো মেয়েকে সিলেক্ট করা হলো যে তোমরা সবাইকে পরীক্ষা করে দেখবে কোনটা ছেলে, এখানে কোনটা মেয়ে। ছেলে এখানে মেয়ের যে ছেলেটা ঢুকেছে, যারা আছে তাদেরকে ধরে নেবে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মানুষের সামনে ওপেন প্লেসের মধ্যে ফাঁসি দিয়ে আমি এই দৃষ্টান্ত রাখতে চাই যে ভবিষ্যতে যাতে এরকম গর্হিত কাজ, এরকম নোংরা কাজ আমার রাজদরবারে কেউ করতে সাহস না করে।
তখন সবাইকে ডাকা হলো কক্ষের মধ্যে। ডাকার পরে সবাইকে কি করবে, একে একে তালাশ করবে, একে একে চেক করা হবে। চেক করতে 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 করা এমন সময় ওই নসুহা, যিনি খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল, মেয়ের বেশ ধারণ করেছিল, ওই নসুহা আল্লাহ দরবারে কান্নাকাটি শুরু করে দিল। হে বারিল্লাহি তাআলা, আপনি আপনার এই বান্দাকে এমন কঠিন মুসিবতের মধ্যে ফেলেছেন, আপনি যদি এই কঠিন মুসিবত থেকে আপনি রক্ষা করেন, আমি আর জীবনে এই কাজ করবো না, এই পাপ কাজ করবো না। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এমন ভাবে কান্নাকাটি, এমন ভাবে যেদিন থেকে বলেছেন যে আজকে কালকে বা ওই দিন কি করা হবে, চেক করা হবে, সেই দিন থেকে সেই কান্নাকাটি, সেদিন থেকে আল্লাহর দরবারে রোনাজারি, আল্লাহর দরবারে সারা রাত কান্নাকাটি। যে আজকে যদি আমি যে ধরা পড়ে যাই, আমি যে ছেলে, আমি বেশ ধারণ করে রাজ দরবার মধ্যে ধোঁকা দিয়েছি, রাজাকে রাজবাড়িদেরকে ধোঁকা দিয়েছি, এই কথা যদি জানে ওপেনলি সবার সামনে আমাকে কি করা হবে, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড করা হবে। তখন আল্লাহর দরবারে উনি এমন ভাবে কান্নাকাটি করলেন, এমন কান্নাকাটি করলেন, এমন দোয়া করতে লাগলেন, শেষ পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ওনার দোয়া কবুল করতে কি হলেন, ওনার দোয়া কবুল করে নিলেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। কেমন করে নিলেন? রাজা যখন চেক করতে লাগলেন, চেক করতে 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 আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যে এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে গেলেন, ওই সময় রাজা যখন অনেক মেয়েদের কি করলেন, তালাশ করলেন, চেক করে দেখলেন। যখন অনেক মেয়েকে চেক করার পরও কাউকে পেলেন না, দেখার পর ওই নসুহার আগে পর্যন্ত আসার পর থেকে রাজা সিদ্ধান্ত নিলেন যে আর দেখার দরকার নাই, এখানে কি নাই, এখানে কোনো মেয়ে নাই, এখানে কোনো ছেলে নাই, সব মেয়ে। কে বলছেন? আমাকে মনে হয় কি করে দিয়েছেন, আমাকে মনে হয় ভুল তথ্য দিয়েছে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। অর্থাৎ ওই নসুহার কাছে আসার আগে পর্যন্ত রাজা সিদ্ধান্ত পরিবর্তন করে নিলেন যে আর চেক করার দরকার নাই। অনেক মেয়েদেরকে চেক করলাম, কোনো কি পাওয়া গেল না, নিদর্শন পাওয়া গেল না যে এখানে ছেলে আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই নসুহাকে ওই টাইমে, ওই মুহূর্তের মধ্যে ওনার তওবার মাধ্যমে, ওনাকে তওবা কবুল করে নেওয়ার মাধ্যমে ওনাকে শেষ পর্যন্ত বাঁচিয়ে দিলেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি, কথা দ্বারা আল্লাহর দরবারে যদি আমি আপনি তওবার মতো তওবা করতে পারি, মুরগির মতো নয় যে তওবা যে একবার করলাম তওবাটা, যে ওই কাজটা আমি আমার গলার মধ্যে ছুরি না আসা পর্যন্ত আমি ওই কাজটা আর করব না। এভাবে তওবা যখন করে ফেলবেন, অবশ্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার তওবা কবুল করবেন। এবং ওই গুনাহ, যে গুনাহ থেকে আপনি আল্লাহর কাছে পানা যাচ্ছেন যে আল্লাহ আমি এই গুনাহটা আর ভবিষ্যতে করতে চাই না, আল্লাহ দেখবেন অটোমেটিক আপনার জন্য ওই পথটা সহজ করে দিয়েছেন। নিশ্চয় বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু ফি সাবিলি, যে ব্যক্তি আমার পথে চেষ্টা করে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, আমার পথে আসতে, নামাজ পড়তে, রোজা রাখতে, হজ করতে, যাকাত দিতে, ভালো কাজ করতে, সৎ কাজ করতে, যে ব্যক্তি চেষ্টা করে লানাহদিয়ান্না সুবুলানা, আমি তার জন্য আমার পথটা কি করে দিই, সহজ করে দিই, পথটা দেখিয়ে দিই। আপনি দেখবেন একজন মানুষ মুসলমান, উনিও আপনার মতো আমার মতো মানুষ, উনিও দেখবেন সবকিছু কাজ, উনি নামাজও পড়েন, রোজাও রাখেন, হজও করেন, যাকাতও দেন, সব ভালো কাজের মধ্যে ওনাকে দেখতে পাবেন। ওনার মতো আমিও একজন মানুষ, আমারও টাকা আছে, পয়সা আছে, আমার শক্তি আছে, সামর্থ্য রয়েছে, অথচ আমার একজন ভাই, আমার একজন মুরব্বী সব কাজ করে থাকেন, অথচ আমি একজন, দুইটা চোখ রয়েছে, দুইটা হাত রয়েছে, দুইটা পাও রয়েছে, সব কিছু সম্পূর্ণ থাকার পরেও আমি, আমার দ্বারা আপনার দ্বারা ভালো কাজ করা সম্ভব হয় না। কি জন্য? আমি চেষ্টা করি না, আমি সবসময় শয়তানকে অনুসরণ করি, আমি সবসময় শয়তানকে অনুসরণ করি। এই জন্য শয়তান আমার পথটা ক্লিয়ার করে দেয় যাতে আমি তার পথে হাঁটতে পারি। আপনি যখন, আমি যখন শয়তানের পথটা অনুসরণ করব, শয়তান আপনার জন্য, আমার জন্য পথটা সহজ করে দিবে, শয়তান করে দিবে। শয়তান দেখবেন ওই পথে যাওয়ার জন্য, সহজে যাওয়ার জন্য তার পথে সে ব্যবস্থা করে দিবে। আর আল্লাহ বলেন যে যে ব্যক্তি আমার পথে আসতে চায়, আমার পথ দিয়ে হাঁটতে চায়, আমি তার জন্য শয়তানের পথটাকে বন্ধ করে দিয়ে আমার পথটাকে পরিষ্কার করে দিই। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। দেখবেন শুধু চেষ্টার উপর সবকিছু চেষ্টার উপর, চেষ্টা করলে আল্লাহ সহজ করে দিবেন। এই জন্য আমরা তওবা নসুহা, যে এভাবে আমি কি জন্য বলেছি, আমার মুরব্বী ঈদের নামাজের পর আমার সাথে জিয়ারত করলেন, কিন্তু কুরবানির এই 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। এটা বলতে যাচ্ছি, আমি আপনি যে এরকম, আমার মুরব্বী মনে করেন 50 বছর, 60 বছর, 70, 80 বছর একটা হায়াত পেয়েছে, যেভাবে হোক, কিন্তু আমি আপনি
ওনাদের মতো এত রকম হায়াত পাবো সেটা কি করা যায় না, কল্পনা করা যায় না। কিয়ামতের আগে আগে মৃত্যু সহজ হয়ে যাবে। আপনি দেখেন পথে ঘাটে মানুষ স্বয়ং সম্পূর্ণ মনে বের হয়েছে, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। একেবারে তাগড়া একজন যুবক রাস্তার মধ্যে পড়ে আছে, মনে করেন স্ট্রোক করে। কি জন্য? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে, হঠাৎ মৃত্যু। কি জন্য মারা গেছে সেও জানে না, কে মেরেছে সেও জানে না। যে মেরেছে সে জানবে না আমি তাকে কি জন্য মেরেছি। যে মারা গেছে সে বলতে পারবো না আমাকে কেন ওই ব্যক্তি মারলো। এটা আল্লাহর হাদিস। যে মারা গেছে সে বলতে পারবে না যে আমি কি জন্য মরেছি। যে মেরেছে ওনাকে উনিও বলতে পারবেন না যে আমি আমার ওই ভাইকে কি জন্য মারলাম, আমি তো মেরে ফেলার পর আফসোস করবে কি জন্য মারলাম ওনাকে আমি। যে সেই জন্য মৃত্যুটা একেবারে সহজ। সেই জন্য আমি আমার মুরব্বিদের আপনাদের খতিব হিসেবে একটাই কথা বলবো, মুসলমান হিসেবে আমরা জন্মগ্রহণ করেছি, মৃত্যুবরণ করতেই হবে। জন্মগ্রহণ করেছি এটা সত্য, জন্মগ্রহণ করেছে কিন্তু মৃত্যুবরণ করতে হবে, এটা একেবারে দিবালোকের মতো প্রকাশ্য। সূর্য যেভাবে প্রকাশ্য মৃত্যুবরণ করতে হবে এটাও প্রকাশ্য। আজ পর্যন্ত আমাদের কোনো মানুষ পৃথিবীর ইতিহাসে বেঁচে আছে এরকম কোনো নজির নাই। সবাইকে মৃত্যু সব গ্রহণ করতে হবে। সেই জন্য আগাভাগে যদি আমরা তওবা করে নিই আল্লাহর কাছে, আল্লাহ হয়তো ওই তওবার উসিলায় কিয়ামতের ময়দানে আমাদের নেজাত মিছিল হবে। বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই মুহররমের প্রথম খুতবা আপনারা জানেন, মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, হারাম মাস যেটা বলা হয়। হারাম মাস মানে সম্মানিত মাস, এবং এই মাসের মধ্যে আরবরা এটাকে এমন সম্মান দিত, এমন মর্যাদা দিত, তারা যদি একটা গোত্রের সাথে গোত্র বছরকে বছর ঝগড়া বিবাদ লেগে থাকতো, কিন্তু মুহররম মাস আসার সাথে সাথে তারা ওই ঝগড়া বিবাদ মারামারি বন্ধ করে দিয়ে স্টপ করে দিত। তাদের মধ্যে একটা সমঝোতা হয়ে যেত, তাদের মধ্যে একটা চুক্তি হয়ে যেত, ভাই আমরা অনেকদিন ধরে আমরা গোত্রে মনে করে এই বাড়ির সাথে এই বাড়ি ঝগড়া অনেকদিন লেগে আছে, এখন আমরা একটা সমঝোতার মধ্যে আসতে চাই। এই মুহররম মাসের মধ্যে আমরা কোনো ঝগড়া বিবাদ করবো না, আমরা বাইয়ে বাইয়ে কি হয়ে যাবো, এক হয়ে যাবো, আমরা ঝগড়া বিবাদ করবো না। মুহররম মাস চলে গেলে আবার আমরা মারামারি করবো, কোনো সমস্যা নেই। দেখেন ওই আইয়ামে জাহালিয়ার ওই মানুষরা পর্যন্ত এই মাসকে সম্মান দিত। তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ মাস আমাদের মধ্যে তশরিফ এনেছেন, আমরাও এই মাসে সম্মানিত মনে করবো। এবং এই মাসের মধ্যে কিছু ইবাদত ফজিলত রয়েছে, ইবাদত রয়েছে, রোজা রয়েছে। অনেকে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখে, অনেকে আবার 2টা রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কমপক্ষে মুহররমের মধ্যে 2টা রোজা রাখবে। রমজানের রোজা মুসলমানদের উপর ফরজ হওয়ার আগে আল্লাহ রাসূলের উপর মুহররমের রোজা ফরজ ছিল। উনি যখন মদিনার মধ্যে প্রথম আসলেন তখন দেখলেন মদিনার ইহুদিরা কি রাখলেন, রোজা রাখলেন। তখন উনি জিজ্ঞেস করলেন, হে মদিনার ইহুদিরা তোমরা কেন রোজা রাখো? বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালামের অনুসরণ করে মুসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী, যেহেতু আমার নবী হযরত মুসা আলাইহিস সালাম এই কি করেছেন, ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মুহররমের 10 তারিখ কি করেছে, রেহাই দিয়েছেন। ফেরাউন মেরে ফেলার জন্য মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলকে হত্যা করার জন্য যখন দৌড়াচ্ছিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লোহিত সাগরের সামনে যখন চলে আসলো, আল্লাহ দরবারে এখন ইয়া বারিল্লাহি তাআলা এখন আমি কি করব? তখন আল্লাহ বললেন, তোমার হাতের মধ্যে যে লাঠি রয়েছে ওই লাঠি লোহিত সাগরের মধ্যে ফেলে দাও। সাথে সাথে ওইখানে 12টা রাস্তা হয়ে গেল। চেষ্টা বলুন আলহামদুলিল্লাহ। বিরাট বিরাট রাস্তা, একেবারে ঢাকা ট্রায়াং রোডের মতো বড় বড় রোডের মতো 12টা রাস্তা হয়ে গেল। বলতে পারেন এখানে একটা রোড কেন হয় নাই? বনী ইসরাঈলের মধ্যে 12টা গোত্র ছিল। কয়টা গোত্র? 12টা গোত্র। তারা আলাদা গোত্র, আলাদা সংস্কৃতি, আলাদা চলাফেরা, আলাদা 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 সবকিছু। সেই জন্য আল্লাহ পাক তাদের 12টা রাস্তা, এক রাস্তা দিয়ে সবাই যেত না, এক জায়গার মধ্যে সবাই থাকতো না। 12টা রাস্তার মধ্যে 12টি দল যেত, এবং তারা যখন কোন জায়গায় অবস্থান করত ওই 12টা গোত্রের মানুষ আলাদা আলাদা গোত্র তাবু থেকে আলাদা আলাদা থাকতো। সেই জন্য আল্লাহ তাদের জন্য 12টা রাস্তা করেছে, যাতে অপরের সাথে ঝগড়া বিবাদ না হয়। তখন ওনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পার করিয়ে দিলেন। আর এভাবে বনী ইসরাঈল ফেরাউনের কবল থেকে কি পেলেন, রক্ষা পেলেন। তখন ওই ইহুদিরা বললেন, আমাদের নবী এবং আমাদের পূর্বপুরুষদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মহান দিনে কি করেছেন, নেজাত দান করেছেন ফেরাউন থেকে, জালেম বাদশা ফেরাউন থেকে। সেই জন্য আমরা শুকরানাতে, আমরা শুকরিয়া জ্ঞাপনাতে আল্লাহর দরবারে এই দিন একদিন কি রাখি, রোজা রাখি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন, ওহে বনী ইসরাঈল, ওহে ইহুদিরা,
তোমরা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যত না প্রিয়, আমি রাসূল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার দিক দিয়ে তার চাইতে তোমাদের চাইতে অধিক বেশি সম্পর্কিত। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের সাথে আমি রাসূলের যতটুকু সম্পর্ক রয়েছে, যতটুকু সম্পর্ক রয়েছে, রিলেশনশিপ রয়েছে, তোমাদের চাইতে বেশি। যেহেতু আমি একজন পয়গম্বর, হযরতে মুসা আলাইহিস সালাম একজন পয়গম্বর, আমি একজন রাসূল, হযরতে মুসা আলাইহিস সালাম একজন রাসূল, আমার উপর কিতাব নাযিল হয়েছে, হযরতে মুসা আলাইহিস সালামের কিতাব নাযিল হয়েছে। এভাবে তোমাদের চাইতে হযরত মুসার সাথে সম্পর্ক আমার বেশি। অতএব আমি যেহেতু এই মদিনা শরীফে এসেছি, আজকে থেকে আমিও আমার উম্মতদেরকে ঘোষণা দিলাম যে হে আমার উম্মতেরা, তোমরাও যতদিন পর্যন্ত আল্লাহ আমার উপর অন্য কোনো রোজা ফরজ না করে ততদিন পর্যন্ত তোমাদের উপর এই রোজাটা ফরজ করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। যে রোজা আল্লাহ রাসূল ফরজ করে দিয়েছেন সেটা আল্লাহ কি করে দেন, ফরজ করে দেন। আল্লাহ রাসূল থেকে যে কথা বের হয়েছে আল্লাহ ওই রোজাটা ফরজ করে দিলেন। যতদিন পর্যন্ত রমজানের রোজা ফরজ না হলো ততদিন আল্লাহ রাসূল এই রোজাটা ফরজ হিসেবে পালন করতেন। তবে আল্লাহ রাসূল বলেছেন হে আমার উম্মতরা, তোমরা একটা রোজা রাখিও না, কি করিও না, একটা রোজা রাখিও না। তোমরা হয়তো 9-10 রাখবে অথবা 10-11, অর্থাৎ মিলিয়ে রাখবে 9-10 অথবা 10-11, দুইটা রোজা রাখতে হবে। একটা রোজা রাখলে নাকি এটা ইহুদিদের সাথে মিলে যায়। আমাদের গ্রাম বাংলায় একটা কথা প্রচলন রয়েছে, মামুনেরা বলেন একটা রোজা রাখলে নাকি এটা ইয়াজিদের মায়ের কাছে যায়। এটা আপনারা শুনেছেন কখনো এই কথাটা? এটা ভুল। ইয়াজিদের মায়ের কাছে যায় না, আপনার রোজা আপনার কাছে থাকবে, বরঞ্চ ইহুদিদের সাথে মিলে যায়। ইহুদিরা ওই দিন একটা রোজা রাখে, সেই জন্য মুসলমানরা যাতে রোজা রাখলে ইহুদিদের সাথে কালচারের সাথে মিলে না যায়, সেই জন্য বলেছেন যে আমার উম্মতরা কোনো বিধর্মী বেঈমানদের সাথে সাদৃশ্য রাখতে পারে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে সম্পর্ক রাখলো, যোগাযোগ রাখলো, সেই জন্য সেই সম্প্রদায়ের একজন সদস্য হয়ে গেল। নাউযুবিল্লাহ। আমি যদি মুসলমানদের সাথে সম্পর্ক রাখি তাহলে আমার হাসর নাসর মিজান সব জায়গায়, হাসর নাসর মিজান জান্নাত আমার ওই মুসলমানদের সাথে। আমি যদি জান্নাতীদের সাথে আমার সম্পর্ক থাকে, আমার হাসর নাসর জান্নাতীদের সাথে হবে। আমি যখন দুনিয়ার কোনো সেলিব্রিটিদের সাথে আমার সম্পর্ক থাকবে, ওই সেলিব্রিটি যদি জাহান্নামে যায়, ওই সেলিব্রিটির কাপড়ের সাথে আমার কাপড়ে গিট লাগিয়ে জাহান্নামে আমাকে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। এভাবে হয়তো আমার যুবক ভাইদের একটা কি থাকবে, আকুল আবেদন থাকবে যে আমরা অনেক সেলিব্রিটিকে আমাদের কি হিসেবে, আইডল হিসেবে, আমাদের আদর্শ হিসেবে আমরা গ্রহণ করে থাকি। অনেক আমরা সালমান খানকে পছন্দ করি, বলিউড তারকা, আমির খানকে পছন্দ করি, নেইমারকে পছন্দ করি, মেসিকে পছন্দ করি। আমরা তাদেরকে তখনই পছন্দ করব তারা যদি ভালো কাজ করে থাকে, সেই ভালো কাজকে আমরা সমর্থন দিব। তারা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, তারা যদি ইসলামের কি করে, ইসলামকে সাপোর্ট না করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের ষড়যন্ত্র করে, তাহলে তাদেরকে কোনো ক্রমে মানা, কোনো ক্রমে অনুসরণ করা কোনো মুসলমানদের পক্ষে কি নয়, উচিত নয়, সম্ভব নয়। তারা যদি মুসলমানদের পক্ষে কথা বলে তাদেরকে অবশ্যই সাপোর্ট করতে পারবো আমরা তাদেরকে। কিন্তু তারা যদি মুসলমানদের, আমি যে সেলিব্রিটিকে অনুসরণ করলাম সেই ভিতরে মুসলমানদের প্রতিষ্ঠানে লিপ্ত, তাহলে আমি যদি তাকে অনুসরণ করি, সে যদি জাহান্নামে যায়, আল্লাহ তার কাপড়ের সাথে জিদ দিয়ে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। এটা কি আমার কথা? আমার নিজের মন করা কথা বলছে এটা? আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন, যে ব্যক্তি কোনো কওমের সাথে, কোনো ব্যক্তির সাথে সম্পর্ক রাখে, ফাহুয়া মিনহুম, সে তার সাথে থাকবে। অতএব আমরা চেষ্টা করব, আমরা অনুসরণ করব আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, তাদের চাইতে সুপারস্টার, তাদের চাইতে আইডল, তাদের চাইতে বিশ্ববিখ্যাত কি সুপারস্টার, বিশ্ববিখ্যাত কি মডেল এই দুনিয়ার মধ্যে আর কিয়ামত পর্যন্ত আসবে না। আলহামদুলিল্লাহ। তাদেরকে অনুসরণ করলে আমরা জান্নাতে যেতে পারবো। আর আমরা যারা দুনিয়াবি সেলিব্রিটিদেরকে আমরা অনুসরণ করি, তাদেরকে অনুসরণ করলে আমরা কি করবো, জাহান্নামে যাবো সেটা নিশ্চিত। যেহেতু তারা বিধর্মী, তারা সর্বোচ্চ আর কতটুকু করবে? যার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস নাই, যার অন্তরের মধ্যে রাসূলের প্রতি বিশ্বাস নাই, সে সর্বোচ্চ আর কতটুকু নিয়ে যাবে আমাদেরকে?
সেই সর্বোচ্চ আমাদেরকে আনন্দ দিতে পারবে, স্পোর্টস খেলার মাধ্যমে আনন্দ দিতে পারবে। সেই সর্বোচ্চ বলিউডের কি নোংরা সিনেমা উপহার দিতে পারবে আমাকে। সালমান খান, আমির খান সর্বোচ্চ কি করতে পারবে? আমাকে একটা নোংরা সিনেমা উপহার দিতে পারবে, এর চাইতে বেশি কিছু করতে পারবে না। কিন্তু আমরা যাকে অনুসরণ করি মুসলমান হিসেবে, হযরত আবু বকর, ওমর, ওসমান, গৌসে আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন বাহাউদ্দিন শব্দ মুজাদ্দিদ আল-বেসানি, মাঝবান্ডারের দরগাদের মহান সাধক হযরত আহমদুল্লাহ মাঝবান্ডারী, গোলাপুর জিয়াউল হক মাঝবান্ডারী, কাদের দরগাদের অন্যতম হযরত আল্লামা তাইয়্যিব শাহ, হযরত আব্দুর রহমান চৌরবী রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত আকাবের যারা রয়েছেন ওনাদের অনুসরণ করলে আমরা নিশ্চিত জান্নাতে যাব, সেটা কনফার্ম 100% শিওর হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের অনুসরণটা সেভাবে হতে হবে। আমি যে কথাটা বলতে চাইছিলাম, এই যে কি জন্য বললাম, যে দুনিয়া ক্ষণস্থায়ী, সেই জন্য আমাদের অনুসরণটা আমাদের এত্তেবাটা হতে হবে, যে যাকে অনুসরণ করলে আমি জান্নাতে যেতে পারবো তাকে অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আসহাবু কান নুজুম, আমার সাহাবায়ে কেরামরা হচ্ছে এক একটা তারকা, এক একটা সুপারস্টার। আমার সাহাবায়েরা কিসের মতো? তারকার মতো। তো মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের ব্যাখ্যার মধ্যে নিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আকাশের তারকার সাথে কি জন্য তুলনা দিলেন? তখন মুহাদ্দিসিন কেরামরা এই ব্যাখ্যা বিশ্লেষণ করলেন, আগের যুগের মানুষেরা যখন কম্পাস আবিষ্কার হয় নাই, দিক নির্ণয়ের যন্ত্র আবিষ্কার হয় নাই, কোন দিকে পশ্চিম, কোন দিকে দক্ষিণ, কোন দিকে পূর্ব পশ্চিম, কোন দিকে উত্তর দক্ষিণ, এই কাঁটা কম্পাস যখন আবিষ্কার হয় নাই, মানুষেরা রাতের বেলায় যখন জাহাজ চলাচল করত, ওই তারকা দেখে দেখে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেত। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আগের যুগে যারা জাহাজের নাবিকরা রয়েছেন, ওনারা রাতে যখন জাহাজ চালাতে ওই তারকা দেখে দেখে ওই তারকা অনুসরণ করে ইউরোপ মহাদেশের মধ্যে যেতেন, এই তারকা অনুসরণ করে এই আফ্রিকা মহাদেশে যেতেন, এই তারকা অনুসরণ করে আমেরিকার মধ্যে যেতেন, এই তারকা অনুসরণ ভারত মহাদেশে বিভিন্ন জায়গার বড় বড় সমুদ্রের মধ্যে জাহাজ চালাতেন। ওই জাহাজ যেভাবে একটা তারকা যেভাবে নাবিককে তার সঠিক গন্তব্যে নিয়ে যেত, আমার রাসূল বলছেন জাহাজের নাবিকেরা যেভাবে তারকা দেখে দেখে তারা সঠিক গন্তব্যে পৌঁছে যেত, আমার কোন উম্মত কিয়ামত পর্যন্ত যদি আমার কোন সাহাবায়ে কেরামকে অনুসরণ করে, তারাও ওই জাহাজের নাবিকের মতো সঠিক স্থানে পৌঁছে যেতে পারবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য সাহাবায়ে কেরামদেরকে তারকার সাথে তুলনা দিয়েছেন। আমরা যাদেরকে সুপারস্টার মনে করি, তারকা মনে করি, তারা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। সেই জন্য আমরা তাদেরকে অনুসরণ করবো না, আমরা সাহাবায়ে কেরামদের অনুসরণ করবো। আল্লাহর ওলি কেরামদের অনুসরণ করব, উলামায়ে কেরাম, হক্কানি রাব্বানি উলামায়ে কেরাম যারা রয়েছেন তাদেরকে অনুসরণ করব। তাহলে আমরা অন্ততপক্ষে কি কথা, ভালো কাজ করতে না বললেও আল্লাহ এর উসিলা হলো আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে অনেক বাহানা তালাশ করবেন। একজন বান্দাকে যখন নিয়ে আসবেন, একেবারে জাহান্নামে চলে যাবেন, তখন ওই বান্দাকে জিজ্ঞেস করা হবে, একেবারে সর্বশেষ কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ভালো কাজ বলতে কোনো আমল নামা তার আমল নামার মধ্যে নাই, নিশ্চয়ই সে জাহান্নামে চলে যাবে। ফেরেশতারা 2জন 4জন ধরে একেবারে হাত পা ধরে নিয়ে যাবে। ওই টাইমে ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন সর্বশেষ, হে আমার বান্দা, তুমি তো কোনো আমল করে নাই, তুমি নিশ্চিত জাহান্নামে, এখন জাহান্নামে যাবে। তুমি একেবারে দুনিয়ার মধ্যে কি এতটুকু আমল করতে পারো নাই, যেটা উসিলা ধরে হলেও আমি তোমাকে একটু জান্নাতে দিতে পারবো, এটাও এতটুকু আমল করতে পারো নাই? তোমার কাছে কি আমার রাসূলের এতটুকু কথা যায় নাই? আমার রাসূলের এতটুকু হাদিস যায় নাই? উলামায়ে কেরামদের এতটুকু বক্তব্য, এতটুকু ওয়াজ আলোচনা তোমার কানে যায় নাই? একটুকু আমল করতে পারো নাই তুমি, যে আমলটা রাসূলের হলে আমি তোমাকে জান্নাতে দিব? তখন ওই ব্যক্তি বললেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে এত উদাসীন ছিলাম, উলামায়ে কেরামরা বলেছেন আপনার কোরআনের মধ্যে ছিল, হাদিসের মধ্যে ছিল, সবকিছু ছিল, কিন্তু আমি গুনাহগার, আমি আমল করি নাই। সারাটা জীবন আমি এই শয়তানের ফাঁদে পড়ে, দুনিয়া লোভে পড়ে আমার জীবনটা বাঁচিয়ে দিয়েছিলাম, গড্ডালিকা প্রবাহের মধ্যে, আমার স্রোতের মধ্যে বাঁচিয়ে দিয়েছিলাম। আল্লাহ বলবেন, তুমি কোরআনে ঠিক আছে, তুমি কোন উলামায়ে কেরামকে কোনোদিন মহব্বত করেছিলে? তখন বলবে, হে আল্লাহ, হে বারিলাই তাআলা, আমি অমুক জায়গার মধ্যে আমাদের গ্রামের মধ্যে একজন আলেম ছিলেন, আমি তাকে কি করতাম? মহব্বত করতাম। আমি তার কথাবার্তা যদিও বা কি না করতাম, যদিও বা তার কথাবার্তা মেনে না চলতাম, কিন্তু ওই ব্যক্তিকে, ওই আলেমকে, ওই হক্কানি রাব্বানি আলেমকে, ওই আল্লাহর ওলিকে আমি মহব্বত করতাম, আমার মহব্বত লাগতো, তার কথাবার্তা ভালো লাগতো, তাকে ভালো লাগতো। আল্লাহ বললেন, ওই মহব্বতের উসিলায়, যেহেতু তুই মহব্বত করিস, আমার একজন প্রিয় বান্দাকে মহব্বত করিস, আমার একজন আউলিয়াকে মহব্বত করিস, সেই মহব্বতের উসিলায় তোকে আমি জান্নাত দিলাম। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আমরা চেষ্টা করবো আমল করতে না পারলেও হক্কানি রাব্বানি উলামায়ে কেরামকে মহব্বত করার জন্য।
তাহলে এই রসিলাই হলে আমাকে কি করবে আল্লাহ জান্নাত দিবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। সময় সংজ্ঞার সেজন্য আমি আজকের খুতবার মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা হাদিসের অংশ নিয়ে এসেছেন, সেটা আমি একটু আলোচনা করতে চাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজিলু বিত-তাওবাতি ক্বাবলাল মাউত। ওহে আমার উম্মতেরা, তোমরা মৃত্যু আসার আগে আগে তওবাকে ত্বরান্বিত করে নাও। অর্থাৎ তোমরা কখন মৃত্যু আসবে তোমরা তো জানো না। এই যাবৎ কোনো ব্যক্তিকে কি বলে দিয়েছেন যে টেলিফোন করে, আজরাইল হে অমুক বান্দা আজকে তোদের ঘরে মেহমান হিসেবে আসবো, তুই একটু প্রস্তুত থাকিস? এই কথা কেউ বলেছেন আজ পর্যন্ত? শুধুমাত্র পয়গম্বরগণ নবীদেরকে বলে থাকেন এই কথা। নবীদের নিকটে আসার সময় টেলিফোন করতে হয়, এজাজত নিতে হয়, এজাজত নিতে হয়, আগাভাগে আল্লাহর সাথে পরামর্শ করতে হয়, দিন তারিখ ঠিক করতে হয়, কখন আসবে সেটা আগাভাগে ওনার সাথে কন্ট্যাক্ট করতে হয়। এর ব্যতিক্রম হলে ওনাদের উপর ওই ফেরেশতার উপর আজরাইলের উপর কি হয়? আযাব নেমে আসে। সুবহানাল্লাহ। যেমনি ভাবে নেমে এসেছিল হযরত মুসা আলাইহিস সালামের নিকট, আজরাইল একদিন মুসা আলাইহিস সালামের নিকট চলে আসলো, কিছু না বলেই ওনার হুজরা ঢুকে গেলেন জান কবজা করার জন্য। হযরত মুসা আলাইহিস সালাম রাগের মাথায় এমন থাপ্পড় মারলেন, আজরাইলের চোখ সহ বের হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এটা কি মুখের কথা? বুখারী শরীফের মধ্যে আছে। তাহলে দেখেন, অনুমতি না নিয়ে হুজরা শরীফে ঢোকার কারণে হযরত মুসা আলাইহিস সালাম এমন থাপ্পড় দিলেন, আজরাইলের চোখ সহ বের হয়ে গেল। ওই চোখকে হাতে নিয়ে আল্লাহ দরবারে গেলে, হে আল্লাহ, আপনি কার নিকট পাঠালেন আমাকে জান কবজা করার জন্য, যে ব্যক্তি দুনিয়া থেকে আপনার কাছে আসতে চাই না। তখন আল্লাহ বললেন, হে আজরাইল, তুমি কার কাছে গিয়েছো? বললে, আপনার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এমন থাপ্পড় দিলেন, আমার চোখ সহ বের হয়ে গেল। আল্লাহ বললেন, হে আজরাইল, তুমি কি আমার নবীর দরবারে গিয়েছো? আদব কায়দা কিছু নিয়ে যেতে পারো নাই, তুমি বেয়াদবি করেছো মনে হয়। তুমি আমার নবীর হুজরা শরীফে ঢুকেছো, আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হুজরা শরীফে ঢুকেছো, কিন্তু অনুমতি নিয়ে না ঢোকার কারণে তিনি রাগ করেছেন, সেই জন্য তোমার উপর রাগান্বিত হয়ে থাপ্পড় দিলেন। তুমি কি আমার নবীকে মুসাকে দুনিয়ার অন্যান্য মানুষদের মতো মনে করেছো? কেন তুমি আমার নবী দরবারে তুমি এই অনুমতি না নিয়ে, সম্মান না নিয়ে গেলে? তাহলে দেখা গেল, এই হাদিস দ্বারা বোঝা গেল, নবীদের নিকট যেতে হলে পরামর্শ নিয়ে যেতে হয়। আমাদের কাছে কোনোদিন পরামর্শ নিয়ে আসবে না, আমাদেরকে হাটে ঘাটে রাস্তায় ঘরের মধ্যে যেখানে পাই সেখানে জান কবজা করে ফেলবে। তাহলে আল্লাহ রাসূল বলছেন, আজিলু, তোমরা তাড়াতাড়ি করো, বিত-তাওবাতে, তওবার ক্ষেত্রে ক্বাবলাল মাউত, মৃত্যু আসার আগে আগে তাড়াতাড়ি তওবা করে নাও। তখন বলো, হুজুর আমরা কখন তওবা করব? আমি পরামর্শ দিব, হাঁটা চলা, ওটা বসায় সবনে গোপনে যেখানে সেখানে সবসময় তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ করবেন, তওবা করবেন। আল্লাহ এইটা এক সেকেন্ড আগে যে গুনাহটা করলাম এটার জন্য আমি তওবা করে নিচ্ছি। 1 মিনিট আগে যে গুনাহটা করলাম এই গুনাহের জন্য তওবা করে নিলাম, যেহেতু 1 মিনিট পর আমি বেঁচে থাকবো কিনা আমি জানি না, সেই জন্য তওবার জন্য কোনো সময় নাই। আমরা একটা গ্রামের মধ্যে ভুল প্রচলন রয়েছে, যখন নাক ভেঙে যায়, খালের নদী ঝুলে যায়, যখন গড়গড়া চলে আসে, তখন ইমাম সাহেব খতিব সাহেবের দিকে দৌড়াদৌড়ি করে, হুজুর আমার আব্বাকে, আমার আম্মাকে, আমার চাচাকে, আমার জ্যাঠাকে একটু কি করতে আসেন, তওবা করার জন্য আসেন। নাউজুবিল্লাহ। এই তওবা হচ্ছে ভুল তওবা। এই তওবা কোনো কাজ দিবে না বাবা। রাগ করবেন না, গুসা হবেন না, মনে কষ্ট নিবেন না, এই তওবা কোনো কাজ দিবে না। মুখের মধ্যে যখন গড়গড়া চলে আসে তখন তওবা আল্লাহ দরবারে কবুল হয় না। যেভাবে কবুল হয় না ফেরাউন যখন তার মুখের মধ্যে গড়গড়া চলে এলো, আজরাইল যখন তাকে, জিবরাইল যখন তাকে লোহিত সাগরের মধ্যে চেপে ধরলো, তখন সে বলল, আমি এখন আল্লাহকে মানি, আল্লাহর উপর ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন যে তোমার এই তওবা, এই লা ইলাহা ইল্লাল্লাহ আর কবুল হবে না। মুখের মধ্যে গড়গড়া চলে এলে সেই তওবা কবুল হয় না। সেই জন্য বাবা, আকুল আবেদন, আপনাদের খতিব হিসেবে প্রত্যেক সেকেন্ড মুহূর্তে তওবা করে নেন। কখন সাকারাতুল মউতের বিছানায় পড়বেন সেই আশায় বসে থাকবেন না, তখন তওবা করবেন। এই আশার কোনো কি নাই, সুযোগ নাই। সাকারাতুল মউতের বিছানায় পড়ার সুযোগ দিবেন আজরাইল। ঘাটে মাঠে ঘাটে যেখানে ইচ্ছে সেখানে জান কবজা করবে। সেই জন্য মনে কষ্ট পাবেন না, আগাভাগে আমরা তওবা করব। যখন স্বয়ং আমার যখন শক্তি থাকবে, আমার গলা দিয়ে যখন আওয়াজ বের হবে, আমার যখন স্মৃতি শক্তি থাকবে, লোক পাবে না, তখনই আমরা তওবা করে ফেলবো, আগাভাগে তওবা করে ফেলবো, প্রস্তুত থাকবো আল্লাহর দরবারে যাওয়ার জন্য। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়াজিলু বিসসাদাকাতি ক্বাবলা তাহবিলিল মাল। আল্লাহ, আমি আমার বান্দাকে যে সম্পদ দিয়েছি ওই সম্পদ আবার নিয়ে নেওয়ার আগে আগে তোমরা বেশি বেশি সদকা করে, দান সদকা করে নাও। অর্থাৎ তোমাকে যে টাকা পয়সা দিয়েছি আমি, সেই টাকা পয়সা তুমি নিজে বুক করো এবং দান
সৎকার মাধ্যমে মানুষদেরকে সাহায্য সহযোগিতা করো। যেহেতু তোমাকে যে সম্পদ দিয়েছি, তুমি আজকে মিলিয়নিয়ার, যে কোনো সময় তোমার সম্পদগুলো আমি ধ্বংস করে দিতে পারি, যে কোনো সময় আমি নিয়ে ফেলতে পারি। যেভাবে নিয়ে ফেলেছি আমি কারণকে আমি অর্ডার সম্পদ দিয়েছিলাম, কিন্তু তাকে ওই সম্পদ সহ মাটিতে কি করে দিয়েছি, দাবিয়ে দিয়েছি। যেহেতু সে জায়গা দেয় নাই, আমাকে সম্পদ দিয়েছে কোটি কোটি সম্পদ, বিল্ডিং, বিরাট বিল্ডিং শহরের মধ্যে। যে কোনো সময় ভূমিকম্প দিয়ে ওই বিল্ডিং দোষে দিতে পারে না আল্লাহ, যদি জাকাত না দিই, যদি সৎকার না করি। এই জন্য ওই সৎকার আমার এই বিল্ডিং দোষে যাওয়ার আগে, সম্পদ নষ্ট হয়ে যাওয়ার আগে আগে দান সৎকার করে নেব। আমার যদি উপযুক্ত কোন সন্তান থেকে থাকে, ছেলে হোক মেয়ে হোক, ওকে উপযুক্ত হওয়ার সাথে সাথে যত সময়ে থাকে পাত্রস্থ করতে হবে। ছেলে হলে বিয়ে দিতে হবে, মেয়ে হলে বিয়ে দিতে হবে। তারা কোন খারাপ সম্পর্কের মধ্যে, এই সম্পর্কের মধ্যে, খারাপ কাজের মধ্যে জড়িত হয়ে যাওয়ার আগে তাদেরকে বিয়ে দিয়ে দাও। এখন আমরা তো বিয়ে নিয়ে অনেক কি করি, দেরি করে ফেলি আমরা। যদি এর কারণে যদি আপনার মেয়ে উপযুক্ত হয়েছে, ছেলে উপযুক্ত হয়েছে, আমার সামর্থ্য থাকার পর আমার ছেলে মেয়েকে আমি কি করলাম না, বিয়ে দিলাম না, ওনারা কোনো খারাপ কাজের মাঝে জড়িত হয়ে গেল, দুনিয়ার ফাঁদে পড়ে, তখন ওই গুনার বার কিন্তু আমার কাঁধের উপর পড়বে, আমি মুরব্বী হিসেবে। সেই জন্য এটা চিন্তা করবেন, উপযুক্ত মেয়ে থাকলে যত সময়ে বিয়েটা সহজ করবেন। পরিবারের অভিভাবকরা আপনাদের উপর আমি আকুল আবেদন প্রদীপ হিসেবে বিয়েটা সহজ করতে হবে। অভিভাবকের সমর্থনের মাধ্যমে বিয়েটা সহজ করতে হবে, কঠিন করে ফেলবেন না। যৌতুক নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে, ধরা বাঁধা, কত এলাকা কি বলবে, মানুষ কি বলবে, এগুলো একটু ছোট করেন, বিয়েটাকে একটু সহজ করেন। আজকে বিয়েটা কঠিন হওয়ার কারণে জানা বিবেচনা বেড়ে গিয়েছে। আজকে 500 টাকা দিয়ে খারাপ কাজে জড়িত হতে পারবেন, কিন্তু আপনার ছেলে মেয়ে হালাল ভাবে বিবাহের আগ্রহের মধ্যে জড়িত হতে পারবে না। এটা বর্তমান সমাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। বলতে কষ্ট হচ্ছে, তবে বলে দিলাম কথাটা। শেষ সময় অনেক দেরি হয়ে গেছে, শেষ করে দিচ্ছি। ওয়াজিবু বিদাফানিল মাইয়িত কাওলাল হাদাল। আপনার আমার কোন একজন ভাই, কোন একজন আত্মীয় স্বজন মারা গিয়েছে, ওই আত্মীয় স্বজনের শরীর নষ্ট হয়ে যাওয়ার আগে কবরস্থ করো। অতএব আমরা তো কখন ছেলে আসবে, মেয়ে আসবে ঢাকা থেকে, আমেরিকা থেকে কখন আসবে, আমরা মইকে সারাদিন রেখে দিই ফ্রিজের মধ্যে। এভাবে দেওয়াটা কষ্ট। এভাবে আল্লাহ রাসূল বলেছেন, বেশি কষ্ট দিও না তোমরা, মৃত্যুবরণ করার সাথে সাথে দাফন করে দাও। কে আসবে কে না আসবে এটা থাকার সুযোগ নাই। এটা হলে মৃত্যু কষ্ট হয়। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়াজিল বিসাদাকাতে ক্বাবলাল ফাওত। নামাজ ফরজ হওয়ার আগে, নামাজ কাজা হয়ে যাওয়ার আগে আমরা নামাজটা পড়ে নাও। আমরা তো এখনো নামাজ পড়ব কত নামাজ কাজা শেষ, কিছুক্ষণ পর পড়বো, একটু খেলাটা দেখে নিই, একটু কাজটা করে নিই, একটু ব্যবসাটা করে নিই, একটু দোকানটা চালিয়ে নিই, কত নামাজ সদর শেষ, পড়া হয়নি। এরপর বলে মালাকুল মউত আসার আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নাও। কিভাবে মৃত্যুর জন্য প্রস্তুতি নেবে সেটা আপনারা ভালো জানেন, আমরা ভালো জানি। এভাবে আমল করার মাধ্যমে, তওবা করার মাধ্যমে মৃত্যুর জন্য, মৃত্যুকে ওয়েলকাম করার জন্য সবসময় আমাদের প্রস্তুত থাকতে হবে। ওয়াজিলু বিল আমালি সালিহাতি ক্বাবলা ফানাইল মউত। জীবনটা শেষ হয়ে যাওয়ার আগে, মৃত্যু আসার আগে, আমার বয়স শেষ হয়ে যাওয়ার আগে ভালো কাজ করার জন্য তোমরা তাড়াতাড়ি করো। যে কোনো ভালো কাজ সামনে ফেলে ভালো কাজটা করে ফেলবো, সামনে ফেলে ভালো কাজটা করে ফেলবো, সামনে ফেলে নামাজটা পড়ে ফেলবো, সামনে ফেলে কাজটা করে ফেলবো, পরে করবো করতে বয়স শেষ, হায়াত শেষ, মালাকুল মউত এসে যাবে। সেই জন্য বলতে বয়স শেষ হয়ে যাওয়ার আগে ভালো কাজ করে নাও। ওয়াজিলু বিল হুসনি ক্বাবলা নাদামা। আপনার কাছে আমি যে কথাগুলো বলেছি সর্বপ্রথম আমি গুনাহগার, এগুলো আমল করার জন্য আল্লাহর কাছে দোয়া করি, এবং আপনারা এগুলো আমল করার চেষ্টা করবেন। একটা কথা হলো মানার জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা শুনতে পারেন নাই তাদের কাছে মনে করেন।